নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আমার একাদশ শ্রেণীর ছেলে মেয়েদের স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহশিক্ষিকা। আজ আমাদের পাঠ্য তোমাদের প্রথম সেমিস্টারের একটি কবিতা, কবি নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা। এই কবিতাটি তো আমরা পড়ব, জানব কবিতাটি সম্পর্কে, নজরুল ইসলাম সম্পর্কে এবং কবিতায় তার মনোভাব সম্পর্কে। আর যে বিশেষ বিষয়টি আমরা জানব, আমাদের সেমিস্টার পদ্ধতিতে যেভাবে উত্তর নির্বাচন করতে হয় সেটিও আমরা ওয়েমার শিটের মাধ্যমে কিভাবে উত্তর নির্বাচন করব সে বিষয়টিও আমরা জানব। তো পারম্পর্য অনুযায়ী আমরা জানতে জানতে চলো। প্রথমে আমরা আজকের বিষয়টি জানি। আজকের বিষয় বাংলা কবিতা, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সাম্যবাদী কাজী নজরুল ইসলাম রচিত। আর এই কবিতার যে ছবি আমরা চাই নজরুল ইসলামের মনের মধ্যেই ছিল, সেই সাম্যবাদ আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর সকল দেশের সকল মানুষ মানে সমস্ত ধর্মের মানুষের মধ্যে যে একাত্মতা, সেই সাম্যবাদ এই কবিতায় আমরা দেখতে পাব। আমরা কবিতাটির উৎস সম্পর্কে প্রথমে জেনে নিই। চলো, আমরা জানি যে এই কবিতাটি লাঙল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, পরে গ্রন্থাকারে তা প্রকাশিত হয়। আমরা দেখে নিই উৎস হিসেবে। লাঙল, দেখো বাঁদিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটি লাঙল পত্রিকার 1925 সালে 16ই ডিসেম্বর এই পত্রিকার প্রকাশনা শুরু হয়। লাঙল ছিল কাজী নজরুল ইসলাম সম্পাদিত দ্বিতীয় পত্রিকা। এটিতে শ্রমিক শ্রেণী সম্পর্কিত কবিতা এবং সমকালের বিখ্যাত সমাজতন্ত্রী ও কমিউনিস্টদের উপর নিবন্ধ প্রকাশিত হতো। প্রথম সংখ্যায় পত্রিকাটির 5000 কপি ছাপানো হয়েছিল, যা সবগুলি বিক্রি হয়ে যায়। এবং এই যে আমাদের আজকের পাঠ্য সাম্যবাদী কবিতাটি, এটি এই লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। প্রসঙ্গত জানাই, 1925 সাল, ঠিক আজ থেকে 100 বছর আগেকার সাল, প্রায় আমরা 100 বর্ষ পূরণ করতে চলেছি, কারণ ডিসেম্বর মাসে। তো সেই ডিসেম্বর মাসের আগেই নভেম্বর মাসে 1925 সালের যে নভেম্বর মাস, তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্তর্গত লেবার স্বরাজ পার্টি গঠিত হয় এবং এই পার্টির মুখপাত্র ছিল লাঙল সাপ্তাহিক পত্রিকাটি। এই পত্রিকায় পয়লা পৌষ 1332-এ সাম্যবাদী কবিতাগুচ্ছ প্রকাশিত হয়। শুধু যে একটি কবিতা তা নয়, কবিতাগুচ্ছ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এটি একটি দীর্ঘ কবিতা সংকলন। আর আলাদা আলাদা উপশিরোনাম আছে। একটাই শিরোনাম সাম্যবাদী এবং এই উপশিরোনামে একাধিক কবিতা আছে, যে কবিতাগুলির নাম এই রকম। প্রথম যেমন সাম্যবাদী, আমাদের আজকের পাঠ্য কবিতা। এছাড়া ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্য এবং কুলি মজুর, এই কবিতাগুলি প্রকাশিত হয়। পরে এই কবিতাগুচ্ছ সর্বহারা কাব্যগ্রন্থেও প্রকাশ পায়। আর আমরা তোমাদের অনেকের বাড়িতেই দেখবে সঞ্চিতা কাব্যগ্রন্থটি আছে, সেই সঞ্চিতা কাব্যগ্রন্থেও এই কবিতাটি আমরা পাব। আর এই যে কবিতা, সাম্যবাদী কবিতা, এই কবিতাটি মূলত কি ধরনের কবিতা, কেমন কবিতা, তা জানতে গেলে আগে এই কবিতার যিনি কবি তার সম্পর্কে জেনে নিতেই হয়, কারণ এ তার অন্তর্গত রক্তের ভেতর খেলা করে। সারা জীবনান্তেও তিনি সাম্যবাদেরই কবি। আজীবন এ কথাই তিনি বিশ্বাস করেছেন যে মানুষের ওপরে কিছু নেই, সেই মানুষের থেকে মহিয়ান কিছু হয় না, সেই মানুষের ধর্ম হয় না, জাত হয় না, দেশ হয় না, কাল হয় না। তাহলে আমরা চলো নজরুল ইসলাম সম্পর্কে জেনে নিই। এবছরটি তার 125 বছরের জন্ম জয়ন্তী বর্ষ। আমরা জেনে নিই তার সম্পর্কে। দেখো, কবির ছবি রয়েছে আর
তার নিজের হাতের লেখা কাজী নজরুল ইসলাম এই স্বাক্ষরটিও রয়েছে। কবি সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আমরা জানব। বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আগমন যার, বিদ্রোহ, প্রেম, সাম্যবাদের মশাল হাতে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি কাজী নজরুল ইসলাম। নানাবিধ সমস্যা সংকটে যখন বিশ্ব আলোড়িত তখন আবির্ভাব ঘটে কাজী নজরুল ইসলামের। সালটি 1899। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে যখন মানবতা ধুলায় লুণ্ঠিত তখন তার কণ্ঠে উচ্চারিত হয়েছে সাম্যবাদের গান। একই কণ্ঠে হামাদনাথ এবং শ্যামা সঙ্গীতের সুরের মূর্ছনায় মানব জাতিকে উপহার দিয়েছেন সাম্যবাদের মূল মন্ত্র। মানুষের প্রতি গভীর ভালোবাসায় কবি হয়ে উঠেছেন মানবতাবাদী, যা সমকালে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এখনো সাম্যবাদের প্রসঙ্গে কবি নজরুলের সৃষ্টি আলোচিত, সমাদৃত। কাজী নজরুল ইসলামের সাম্যবাদের প্রধান ক্ষেত্র মানুষ। তথাকথিত বাবু থেকে কুলি মজুর সকলেই তাঁর দৃষ্টিতে সমান। নজরুলের সাম্যবাদ তাঁর অন্তরের প্রেরণারব্ধ ধন। মানবতা বোধেই তাঁর সাম্যবাদের ভিত্তি। তিনি সব ধর্মের ঊর্ধ্বে উঠে মানব ধর্মকেই উচ্চাসনে বসিয়েছেন। মানবের মাঝে তিনি স্রষ্টাকে আবিষ্কার করেছেন। নজরুলের সাম্যবাদ প্রকাশ পেয়েছে তাঁর সাম্যবাদী কাব্যগ্রন্থে। কবিতাগুচ্ছ আমরা বলতেই পারি 1925 সালে প্রথম প্রকাশিত হয়, আমরা জেনেছি উৎস প্রসঙ্গে। এই সাম্যবাদী কবিতাগুচ্ছে মোট 11টি কবিতা স্থান পেয়েছে। সাম্যবাদী, নারী, মানুষ, বারাঙ্গনা, রাজা প্রজা, ঈশ্বর, পাপ, কুলি মজুর, চোর ডাকাত, সাম্য ও কাণ্ডারি হুঁশিয়ার। এই কাব্যগ্রন্থ ছাড়াও নজরুলের অনেক কবিতায় সাম্যবাদের উচ্চকিত উচ্চারণ ধ্বনিত হয়েছে। এর মধ্যে অন্যতম কবিতাগুলি হল প্রলয়োল্লাস, বিদ্রোহী, সর্বহারা, সাম্যের গান, মানুষ, আনন্দময়ীর আগমনে, কামাল পাশা, আনোয়ার পাশা, ভাঙার গান, বন্দির বন্দনা, রণভেরী, আত্মসখী, মরণ বরণ, আত্মশক্তি, মরণ বরণ, বন্দনা গান, আগমনী, ধূমকেতু, ধীবরদের গান, কৃষাণের গান, দীপান্তরের বন্দিনী, শ্রমিকের গান ইত্যাদি আরো অনেক কিছু, ছাত্রদলের গান, সাবধানী ঘণ্টা প্রভৃতি প্রভৃতি। নজরুলের অন্তরে যুগপৎ প্রেম আর বিদ্রোহই তার কাব্য ভাষার সাম্যবাদের ভিত্তি। কাজী নজরুল ইসলামের হৃদয়ে সমকালীন মানব সভ্যতার জন্য হাহাকারী তাকে সাম্যবাদী করেছে। আমরা যে কবিকে পড়তে চলেছি সে কবি সম্পর্কে আরেক প্রখ্যাত বাঙালি কবি অন্নদাশঙ্কর রায়, বিখ্যাত বুদ্ধিব্রতীও তিনি বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। তিনি আমাদের এপার বাংলার চুরুলিয়ায় জন্মেছেন আর তার শেষ আশ্রয় ওপার বাংলায়। তিনি বাংলাদেশের জাতীয় কবি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, আদরের, স্মরণের, বরণের কবি কাজী নজরুল ইসলাম। তাকে ভাগ করা যায় না, কারণ মানুষকে তো আর ভাগ করা যায় না। কবি মানবতাবাদের কবি। আমরা এই কবিতার মূল বক্তব্য খুব সংক্ষিপ্ত রূপে 2-4 লাইনে দেখে নিতে চাই। চলো। মূল বক্তব্য। সাম্যবাদী কবিতায় মানবিকতারই অগ্রাধিকার আলোচিত। সকল মত, সকল পথের উপরে স্থান দেওয়া হয়েছে এখানে মানবিকতাকে। এই কবিতায় বলা হয়েছে, ধর্মগ্রন্থ পড়ে অর্জিত জ্ঞানের দম্ভের বদলে মানবিকতা বোধের যথার্থ উপলব্ধি প্রয়োজন এবং সর্বোত্তম সিদ্ধান্ত, পৃথিবীতে মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো উপাসনালয় নেই। এই হচ্ছে আজকের কবিতার মূল বক্তব্য, যা আমরা কয়েকটি স্তবকে পাব। এরপরে আমরা এই কবিতার নাম কেন এমন হলো, সাম্যবাদী কেন নাম হলো, সেটা চলো একটু দেখে নিই। নামকরণ।
দেখো, নামকরণ সাহিত্যে তো নামকরণের মাধ্যমেই রচনাটির বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা লাভ করি। নামকরণই বিশেষত কবিতায় ভাবরাজ্যে প্রবেশের মূল চাবিকাঠি। তো সাম্যবাদী কবিতাটির নামকরণ কিভাবে হলো সেটা আমরা দেখি। নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটির নামকরণ কবিতার বিষয় ভিত্তিক। এই কবিতায় কবি সকল ধর্মের মানুষ এবং সকল ধর্মের শাস্ত্র গ্রন্থের উল্লেখ করে বলেছেন, সব ধর্মের মানুষ যেমন সমান, তেমনি সকল ধর্মীয় গ্রন্থ একই কথা বলে। এই কবিতায় কবি মানব হৃদয়কে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, মানব হৃদয়ের মতো আর কোনো বিশ্ব দেউল নেই। বিশ্ব দেউল মানে পৃথিবীরূপ মন্দির, সেটা মানুষের হৃদয়। মন্দির, মসজিদ, গির্জা সবকিছুরই মিলনস্থল এই মানব হৃদয়। সকল ধর্মস্থান এই মানব হৃদয়ে এসে মিলিত হয়েছে। সকল ধর্মশাস্ত্রের জ্ঞান মানব হৃদয় থেকেই উত্থিত। মানুষের নিজস্ব উপলব্ধি থেকেই ঈশ্বরের উপলব্ধি আসে। তাই সাম্যবাদী কবিতায় সেই সমতার কথাই কবি বলতে চেয়েছেন। এইখানেই নামকরণটি সার্থক হয়ে উঠেছে। আমরা কবিতার উৎস, কবির মনোভাব এবং নামকরণ সম্পর্কে জানলাম। আমাদের পাঠ্য কবিতাটি আমরা আমাদের পাঠ্য বই থেকে পড়ব। তার আগে আমরা শুনে নেব এক বিরল কণ্ঠ, আমাদের পরম প্রাপ্তি কবির আত্মজ কাজী সব্যসাচী। তিনি স্বকণ্ঠে এই কবিতাটি, তার বাবার লেখা এই কবিতাটি আবৃত্তি করেছেন। এটি আমরা প্রথমে শুনে নেব। ঋণ স্বীকার করি যারা আমাদের জন্য এত যত্ন করে কাজটি করে ইউটিউবে দিয়েছেন, তাদের প্রতি। আমরা চলো শুনে নিই। গাহি সাম্যে গান। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেম, মদিনা, কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির। আমরা শুনলাম কবির পুত্রের কণ্ঠে সাম্যবাদী কবিতার আবৃত্তি, এবং একদিকে তার মানে কবির মুখ আমরা দেখতে পেলাম ছবিতে, আর একদিকে তার আত্মজের মুখের ছবি রয়েছে। কাজী সব্যসাচী তার মন্দ্রস্বরে এই কবিতাটি আমাদের আবৃত্তি করে শোনালেন। আমরা শুনলাম, ভালো লাগলো।
কিন্তু আমাদের নিজেদের পড়তে হবে কবিতাটি। এবং আমি আমার সব ছেলে মেয়েদের বলবো যে তোমাদের 40 নম্বরের পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টারে, এবং লিখে উত্তর দিতে হবে না, শুধুমাত্র টিক মার্ক দিতে হবে, শুধুমাত্র ওয়েমার শিট ফিল আপ করতে হবে। সব ঠিক কথা, কিন্তু কবিতাটি আগে পড়তে হবে, না হলে কিন্তু উত্তর দেওয়া অত সহজ নয়। শুধুমাত্র 4টি করে বিকল্প দেওয়া হবে আর আমি টিক মার্ক দেব, এই পদ্ধতিটি হয়তো সোজা, কিন্তু কবিতার মূল ভাব না বুঝলে, না অনুধাবন করলে, এবং কবিতাটি তোমার আয়ত্ত না হলে, তাহলে কিন্তু সেই উত্তরগুলি তুমি লিখতে পারবে না, মানে দিতে পারবে না, ঠিক উত্তরটি তুমি নির্বাচন করতে পারবে না যদি তোমার মধ্যে দ্বিধা থাকে। আর সেই কারণেই তোমরা সকলে কবিতাটি মুখস্থ করো। হয়তো মুখস্থ ধরবে না তোমাকে কেউ, কিন্তু তোমার নিজের অর্জনের জন্য, সেই অর্জন কবিতার ভাব যেমন নিজে বোঝা, তার রসগ্রহণ করা, তেমনি পরীক্ষার সাফল্যের জন্যও। কেমন? চলো আমরা কবিতাটি পড়ি, যেমন করে আমাদের এতক্ষণ যত্ন করে শোনালেন কাজী সব্যসাচী। তার আগে একটা কথা বলে নি। দেখো, সাহিত্য মানে সহিতত্ত্ব জীবনের সঙ্গে। যা জীবনে আছে তাই তো সাহিত্যে আমরা পাই, আরো বিস্তৃত আকারে তাকে পাই। কিন্তু জীবনে যা নেই, সমাজে যা নেই, সে ধরনের সাহিত্য, অন্ততরা ইঙ্গিতও নেই, তা কিন্তু আমাদের মনকে ততটা আকৃষ্ট করে না। তো যে কোনো মহৎ সাহিত্যই জীবন থেকে তার উপাদান সংগ্রহ করে। আর কাজী সব্যসাচী পিতা, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি তো নিজেই বলেছেন, যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা। তিনি হুযুগের কবি নিজেকে বলেছিলেন ঠিকই, কিন্তু সমকালকে এবং ভবিষ্যৎকালকে তিনি এমন নিপুণভাবে আত্মস্থ করেছিলেন যে তার কবিতায় সেগুলি ফুটে উঠেছে। সমকাল, সমকালের ব্যথা, যন্ত্রণা এবং তার থেকে উত্তরণের পথ তিনি আমাদের দেখিয়েছেন তার কবিতায়। এই কবিতাও তাই। এই কবিতা 1925 সালে প্রকাশিত হয়েছিল। একটু আগেই আমরা উৎস সম্পর্কে জানলাম। আর তোমরা যারা ইতিহাসের ছাত্র, আমরা সকলেই ইতিহাসের ছাত্রছাত্রী, বিষয় হিসেবে না পড়লেও ইতিহাস তো আমাদের পড়তেই হবে, আমাদের শিকড় আছে সেখানে। তো সেখানে আমরা জানি যে রাশিয়ায় 1917 সালে যে বলশেভিক বিপ্লবের সাফল্য ঘোষিত হয়েছিল, সেখানে শ্রমিক মানুষের জয় ঘোষিত হয়েছিল, সমাজতন্ত্রের সাফল্য অর্জিত হয়েছিল, তা কিন্তু এই কবিকে ভীষণভাবে, অত্যন্ত সংবেদনশীল মানবতাবাদী এই মানুষ আজন্ম, তার জীবনচর্যাতেই তা ধরা পড়ে। তাকে খুব উদ্বেল করেছিল সে ঘটনা। এবং আমরা এই সাম্যবাদী কবিতাতে সেভাবে কবি শ্রেণী চেতনা দেখতে পাই না, যে তার কুলি মজুর কবিতায় আমরা দেখি, সাম্যবাদী কবিতা গুচ্ছরই অন্য একটি কবিতায় দেখি। কিন্তু বা নারী পুরুষের মধ্যে যে সাম্যবাদ নারী কবিতায় বা বারাঙ্গনা কবিতায় আমরা যা দেখি, সেটা হয়তো এখানে ততটা স্পষ্ট নয়। কিন্তু এখানে মানুষ, নারী পুরুষ, জাত ধর্ম, দেশ কাল নির্বিশেষে সমস্ত মানুষ, বিশেষত ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষকে এক করতে চেয়েছেন কবি। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যে সাম্যবাদ, সেই সাম্যবাদের কথাই এই কবিতায় তিনি বলেছেন। আমরা পড়তে পড়তে যাব কবিকে এবং বুঝে নেব তিনি ঠিক কোন বার্তা দিতে চেয়েছেন, যা আজও আমাদের কাছে পাথেয় হয়েই রইল, আজও আমাদের পথ দেখাচ্ছে এবং বিপথ থেকে আমাদের নিষ্কৃতি দিয়ে সুপথে আনছে, অর্থাৎ মানবতার, সভ্যতার দিকে আমাদের চালিত করছে কবির এই সাম্যবাদী কবিতাটি। পড়ি তাহলে। একদম প্রথম লাইনেই কবি বলছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সব বাধা ব্যবধান চিহ্নিত করো, আন্ডারলাইন করো। তাহলে
কোন সাম্যের গান তিনি গাইছেন? যেখানে সব বাধা ব্যবধান একাকার। সেই বাধা ব্যবধান কিসের সে কথা বলছেন ঠিক তার পরের লাইনেই, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। তাহলে বাধা ব্যবধান কিসের? কবি আমাদের এই কবিতায় অন্তত যা চেনালেন, সেই বাধা ব্যবধান ধর্মীয় বাধা ব্যবধান, যা মানুষের সৃষ্ট। ধর্ম যা ধারণ করে, মানুষ প্রাকৃতিক শক্তি থেকে বা অন্য কোনো কিছু যার তার কাছে ব্যাখ্যাতীত ছিল, প্রাচীন মানুষ নিজের মনে ঈশ্বর রচনা করেছেন বা একটা মহাশক্তিকে স্বীকার করেছেন। বিজ্ঞান যাকে মহাশক্তি বলে, কেন্দ্রীয় শক্তি বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের, তাকে স্বীকার করেছে, তার কাছে নতি স্বীকার করেছে এবং বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। সেই এক একটা গোষ্ঠীর মানুষ, এক একটা দেশের মানুষ সেই ধর্মের কাছে নতি স্বীকার করেছে। কোথাও তো আমাদের একটা নতি স্বীকার করতে হয়, একজোট হতে হয়, সেটা সেই ধর্মীয় বন্ধন। এবং সমস্ত ধর্মগুরুরাই কিন্তু শেষ পর্যন্ত একই কথা বলেছেন যে মানুষের থেকে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, যা এখানে কাজী নজরুল ইসলাম বলেছেন। সেই একই কথা সব ধর্মে। মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো, সবাই একসঙ্গে থাকো, সত্য কথা বলো, সৎ পথে থাকো, শান্তির পথে থাকো। এই কথাই সমস্ত ধর্মের যারা প্রবর্তক তারা এই কথা বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। আর আমরা মূর্খের মতো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যুগে যুগে, কালে কালে ধর্মযুদ্ধের নামে অধর্মযুদ্ধ ঘোষণা করেছি, নিজেদেরই রক্তাক্ত করেছি। সেই কথাটি কিন্তু এখানে কবি একেবারে কবিতার প্রথম লাইনেই বলে গেলেন। সাম্যের গান গাই, এই কথা বলে যে তিনি বলছেন কিসের গান তিনি গাইছেন? সব বাধা ব্যবধান সেই সাম্যের গানে বিলুপ্ত হয়েছে যেখানে, এবং যেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এই চারটি ধর্মের কথা বলেন। শুধু তাই নয়, এরপর আমরা অন্যান্য ধর্মের কথাতেও দেখব যে কবি বলেছেন সব ধর্মের ব্যবধান যেখানে একাকার, সেই সাম্যের গান আমি গাইছি। একেবারে প্রথম লাইন থেকে, প্রথম শব্দ থেকেই তিনি গাহি সাম্যের গান এ কথা বললেন। আবার বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো। খুব ঠাট্টা করে বলছেন, ব্যঙ্গ করে বলছেন যে ঠিক আছে, তুমি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এই চারটি যে ধর্ম, তাদের ছাড়াও কি তুমি আর কেউ? সাঁওতাল, ভির, আমাদের দেশের পূর্বাঞ্চলের যে অস্ট্রিক ভাষাগোষ্ঠী, সেই প্রাচীনতম সুপ্রাচীন ভাষাগোষ্ঠীর মানুষ সাঁওতাল, তারা এই দেশের আদি মানব। সাঁওতাল, ভিল, ওরাও, মুন্ডা, এদের কথা বলছেন। আদিম যে জনজাতি এখানকার মানুষ, তাদের আমরা তাচ্ছিল্য করেছি, তারা যেন তথাকথিত সভ্য মানুষের সম পর্যায়ে ওঠেনি, এমন বলে দীর্ঘকাল তাদের অবমাননা করা হয়েছে, মনুষ্যত্বের অবমাননা হয়েছে। কোন রকম সংস্কৃতি মনুষ্যত্বের থেকে তো বড় নয়, তুচ্ছ নয়, তাই না? তো সেই মনুষ্যত্বের অবমাননা কবি স্বীকার করছেন না। আর্য অনার্য ভেদাভেদ, তাদের সংস্কৃতিগত ভেদাভেদ, তাতে কেউ ছোট বড় হয়ে যায় না। তাই বলছেন তুমি কে? তুমি পার্সি, পারস্যের অধিবাসী, নাকি জৈন, মহাবীর যে ধর্মের প্রবর্তক, এবং পার্সি, জরাথুস্ট যে ধর্মের প্রবর্তক, ইহুদি, প্রাচীন যে জুডিয়া তার অধিবাসী, জু যাদের বলা হতো, সেই ইহুদি হতে পারো, কিন্তু সবার আগে তুমি একজন মানুষ, সেটা তুমি ভুলে যেও না। গারো পাহাড়ের উপজাতি, জনজাতি হতে পারো, কিন্তু তুমি একজন মানুষ। একজন ইহুদির সঙ্গে একজন গারো কোনোভাবেই আলাদা নয়। হয়তো তার ভাষা আলাদা, তার সংস্কৃতি আলাদা, কিন্তু তার গায়ের রক্ত লাল এবং মানব চেতনায় সে এক, সে তো মানুষ। সুতরাং আরো বলছেন, কনফুসিয়াস, চারবাক চালাতে বিখ্যাত দার্শনিক, কনফুসিয়াস চৈনিক ধর্মগুরু এবং দার্শনিক হতেই পারেন, তার মতন করে কেউ ভাবছেন, তার পথ অনুসরণ করছেন, বা দার্শনিক চারবাকের মত অবলম্বন করছেন যে মানুষ, তিনিও হতে পারেন। আরো নানান রকম বিভাজন থাকতেই পারে, বলে যাও, বলো আরো, এই যে বলছেন কবি, অর্থাৎ যেটুকু তিনি বলেছেন তার থেকে না বলা যে বিভাজন, তা হয়তো আরো অনেক বেশি হতেই পারে,
কিন্তু তাতে কিছু যায় আসে না, মূল বক্তব্য একই থাকে যে তুমি যেই হও না কেন, যে কোনো মত এবং পথের অনুগামী হও, শেষ পর্যন্ত তুমি মানুষ। আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা, তার একটা লাইন এখানে সমার্থক উদ্ধৃতি হিসেবে পেতে পারি, মনে করতে পারি, যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। ঠিক সেই রকম আমরা এখানে দেখছি কবি নজরুল ইসলাম ধর্ম বা জাতগত ভেদাভেদ নয়, মনুষ্যত্বকে সবার উপরে স্থান দিলেন। তারপর বলছেন, বন্ধু যা খুশি হও। বন্ধু এই শব্দ প্রয়োগ সবার প্রতি, পৃথিবীর সমস্ত দেশ, কাল, জাত, ধর্মের মানুষকে অন্তরের আত্মীয় স্বীকার করা, বন্ধুত্ব স্বীকার করা। এখন তো আমরা খুব শুনতে পাই সৌভ্রাতৃত্ব বোধ, বিশ্ব জনীন সৌভ্রাতৃত্ব বোধ। কতদিন আগে বলে গেছেন কাজী নজরুল ইসলাম। এই কবিতার আজ 100 বছর পূর্ণ হতে চলেছে। বলছেন, বন্ধু যা খুশি হও। যা খুশি হও মানে যে কোনো ধর্মের, যে কোনো মতের মানুষ হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। পেটে পিঠে কাঁধে, ব্যঙ্গ করে বলছেন। পিঠে আমরা বোঝা বই, তাই তো? মগজেও বোঝা বই অনেক সময় মাথার মধ্যে আছে, এটা শিখিয়ে দেওয়া হয়েছে, ছোটবেলা থেকে শিখেছি, সুতরাং সেইটাই বিশ্বাস করে যাচ্ছি। তার যুক্তি দিয়ে তাকে কখনো বিচার করিনি। এইবার সেই যুক্তিবোধটা নজরুল ইসলাম আমাদের বলছেন, শেখাচ্ছেন, যে পেটে পিঠে কাঁধে মগজে বোঝা বইছি। যেসব সংস্কার আমরা অর্জন করেছি আমাদের জন্মগতভাবে, জাতিগতভাবে, দেশগতভাবে, সেই সমস্তগুলো আসলে বোঝা, আসলে তাকে আমরা বিচার করিনি, বয়ে চলেছি, বইছি। হ্যাঁ, এবং পুঁথি এবং কেতাব, পুঁথি অর্থাৎ ধর্মপুঁথির কথা, ধর্মগ্রন্থের কথা, যাকে আমরা শাস্ত্র গ্রন্থ বলি, সেই, এবং কেতাবও তাই। কেতাব মানে কিতাব। এখানে দেখো আরবি শব্দ, এবং আরবি শব্দ কিতাব, এবং তার সঙ্গে বা কেতাব, আমরা তার সঙ্গে দেখতে পাচ্ছি যে সাম্যবাদী শব্দটাই হচ্ছে একটি তৎসম শব্দ। এরকম অবারিত প্রয়োগ করেছেন। পর 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 বিভিন্ন ভাষার ভাণ্ডার থেকে বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন কবি কাজী নজরুল ইসলাম। তার এই কবিতাটিতেও কিন্তু সেই প্রমাণ আমরা পাচ্ছি। পাশাপাশি দুটি ভিন্ন ভাষার শব্দকে অবলীলায় উচ্চারণ করেছেন। আমরা পুঁথি এবং কেতাব বয়ে বেড়াচ্ছি, ধর্মগ্রন্থকে বয়ে বেড়াচ্ছি, মগজে বয়ে বেড়াচ্ছি, পিঠে বয়ে বেড়াচ্ছি। কি সেগুলো? কবি বলছেন, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। তোমার যেমন ইচ্ছে যে কোনো ধর্মগ্রন্থ, এই প্রত্যেকটি ধর্মগ্রন্থ সম্পর্কে 1 লাইন করে আমি লিখিয়ে দেব টিকা। তোমরা এগুলি সম্পর্কে লিখে নিও, জেনে নিও, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে। এখন শুধু পড়ে যায় যে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থের কথা বলছেন কবি। বলছেন, তোমার ইচ্ছে হলে তুমি এগুলো পড়তে পারো, কিন্তু কবির মতে তা বৃথাশ্রম, কারণ সব গ্রন্থেই একই কথা বলা আছে। কি কথা সেটা? বলছেন, কিন্তু কেন এ পণ্ডশ্রম? নিজেই বলছেন, কেন পণ্ডশ্রম করছো? কেন শুধুমাত্র ধর্মগ্রন্থ পড়ে মানুষকে বিচার করছো, মানুষকে চিনতে চাইছো? কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল। একরকম তীক্ষ্ণ লৌহ দণ্ড হচ্ছে শুল। মগজে যদি আমরা শুল হানি, অর্থাৎ শুল প্রবেশ করাই, তাহলে মাথায় ব্যথা হবে। আমরা কথায় কথা বলি না তো, অত মাথা ব্যথা নিও না, করো না, এই ঘটনা নিয়ে অত মাথা ব্যথার কিছু নেই। মাথা ব্যথা শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়, একটি অসুখ মাত্র নয়, শারীরিক মানসিক যন্ত্রণা। এখানে সেই মানসিক যন্ত্রণার কথাই বলা হচ্ছে। এ ভালো ও খারাপ, এ বড় ও নিচু ও ছোট, এ উঁচু ও নিচু, এ বড় ও ছোট, কোনো ধর্মের মধ্যে আসলে সেই ভেদাভেদ থাকে না। কেননা ঈশ্বরও যেমন এক, ধর্মও তেমন এক। সে কথা বারে বারে বিভিন্ন রকম বিভিন্ন ধর্মগুরু, বিশেষ ব্যক্তিত্ব পৃথিবীতে যারা এসেছেন, দেশে দেশে কালে কালে তারা বলে গেছেন। আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলেছেন,
যত মত তত পথ, কিন্তু আসলে সেই পথ, সমস্ত পথ একই জায়গায় পৌঁছয়। তা হচ্ছে ঈশ্বর বা বিশেষ কেন্দ্রীয় শক্তি, আমরা যেভাবেই তাকে ভাবি না কেন। সেই কথা বলছেন যে, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। দোকানে আমরা দর কষাকষি করে ফুল কিনি, সেই ফুল হয়তো আগের দিন গাছের থেকে তুলে আনা হয়েছে, কিন্তু দোকানি তার দাম চান। তোমরা জানো, যারা শহরে থাকো জানো যে ভিন্ন শহর থেকে বা গ্রামাঞ্চল থেকে ফুল নিয়ে আসা হয়। গ্রামে হয়তো সেই ফুলটি 10 টাকায় এক বান্ডিল পাওয়া যায়, আর শহরে যেখানে ফুল ফোটে না, রুক্ষ জায়গায়, সেখানে সেটা হয়তো তার দ্বিগুণ কি তিনগুণ দামে বিক্রি হয়। আমাদের এই কলকাতাতে দেখি ব্যাঙ্গালোর গোলাপ, বা জলপাইগুড়িতে দেখি ব্যাঙ্গালোর গোলাপ বলে এক ধরনের গোলাপ বিক্রি হয়, কখনো 30 টাকা, কখনো 35 টাকা, কখনো 40 টাকা একটি মাত্র গোলাপ ফুল, অথচ তার কোনো গন্ধও থাকে না। আমরা কিনি, মোহে পড়ে আমরা সত্যি কিনি, ঘর সাজাই, ঠিক আছে, যার টাকা পয়সা অনেক আছে সে না হয় কিনলো। কিন্তু আমরা যদি একটি গোলাপ গাছ ওরকম বাড়িতে লাগাই, তাতে যদি গোলাপ ফোটে, সুগন্ধি গোলাপ, বা পথের ধারে ফুটে থাকে কত গোলাপ, যারা উত্তরবঙ্গে থাকো তারা জানো যে কার্শিয়াং, কালিম্পং এই শহরের রাস্তায় রাস্তায় অজস্র গোলাপ, পাহাড়ে ফুটে থাকে অজস্র গোলাপ। কেউ তাদের ওইখানে রোপণ করেনি, চারা রোপণ করেনি, যত্ন করে না। প্রকৃতি আপন খেয়ালে শুধু গোলাপ কেন, কত ফুল ফুটিয়ে রাখে। আমাদের দক্ষিণবঙ্গেও এই যে গরমকাল আসছে, সেখানে কত ফুল ফুটে থাকে, রোজ কেউ তাদের পরিচর্যা করে না। কুন্দ, তারপরে মল্লিকা, চাঁপা ফুল ফুটে থাকে পথের পাশে, টাটকা তাজা ফুল। কবি সেখানেই মন দিতে বলেছেন। দর কষাকষি নয়, মানুষকে নিয়েও দর কষাকষি নয়, কোনো ধর্মগ্রন্থকে নিয়ে দর কষাকষি নয়। তাজা ফুল মানুষের এই হৃদয়, তা অমূল্য, সেদিকেই মন দিতে বলেছেন কবি। বলছেন, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান তোমাতে রয়েছে। তুমি মানুষ, তোমার অন্তরের মধ্যে সমস্ত যুগের জ্ঞান এবং সমস্ত কেতাব মানে ধর্মগ্রন্থ তোমার মধ্যেই রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুঁজে দেখো খুলে দেখো নিজ প্রাণ, নিজের অন্তরকে প্রসারিত করো, তাহলেই তুমি সকল কালের জ্ঞান তুমি সেখানে খুঁজে পাবে। সকল শাস্ত্র অর্থাৎ সমস্ত ধর্মগ্রন্থের যে মূল কথা, তা তোমার নিজের হৃদয়ের মধ্যেই তুমি খুঁজে পাবে। এই কথা তিনি বলেছেন। রবীন্দ্রনাথ বলেছিলেন তার একটি গানে যে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া। নিজের এই ছোট্ট আমিটার মধ্যে নয়। আমরা যদি এই আত্মবোধ একেবারে বিসর্জন দিতে বলেননি কেউ, নিজেকে তো আমরা ভালোবাসবই, ভালো রাখবই, কিন্তু আমরা যদি এই শুধু নিজের গণ্ডিটার মধ্য থেকে নিজেকে সবার মাঝখানে ভাগ করে দিই, অন্যের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভালো লাগা, না ভালো লাগা সবকিছু জানি, তাহলে আমরা আর এরকম ক্ষুদ্র গণ্ডিবদ্ধ থাকবো না। বিশ্বলোকের সাড়া পাবো আমারই মনের মধ্যে, আমারই অন্তরের মধ্যে। এখানেও সেরকম কথাই কিন্তু একটু অন্যভাবে বলা হয়েছে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, যুগের অবতার, কখনো চৈতন্যদেব, কখনো হযরত মুহাম্মদ, কখনো যীশু খ্রিস্ট, কখনো জরাথুস্ট্র, কখনো নানক, কখনো কবির, সকলে রয়েছেন, কখনো বুদ্ধদেব। আমাদের বিভিন্ন সময়ের যুগাবতাররা দেশে দেশে কালে কালে অবতীর্ণ হয়ে তারা শুধু ভালোবাসার কথাই বলেছেন, মানুষের ভালো থাকার কথাই বলেছেন। সেই যুগাবতারকে আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি, অনুভব করতে পারি, যদি আমরা চেষ্টা করি। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে। কঙ্কাল আমাদের শরীরের, প্রত্যেকের শরীরের ভেতরে যে কাঠামোটা রয়েছে, সেই কঙ্কালের মধ্যে কি মানুষটা থাকে? মানুষ যখন মারা যায়, যদি তাকে দাহ করা হয় বা কবর দেওয়া হয়, আসলে
দাহ করলে আর পাওয়া যায় না, কিন্তু কবর যদি দেওয়া হয়, অনেকদিন পর যদি সেই কবর খনন করা হয়, তাহলে তার কঙ্কালটা পাওয়া যাবে। সেটা তো সেই নশ্বর শরীরের অঙ্গ। কিন্তু সেই মানুষটাকে উঠে বসে কথা বলবে আর ভালোবাসবে আর চিনবে আর তার মধ্যে কি প্রাণ আর থাকবে? কঙ্কালই তো সব নয়। কঙ্কাল মিথ্যে নয়, কঙ্কালকে ছেড়ে একটা মানুষ কখনো জীবন্ত থাকতে পারে না, এ সত্যি কথা। কিন্তু সেটাই সবটুকু সত্যি নয়। আসল সত্যি মানুষের অন্তর, মানুষের প্রাণ, মানুষের বোধ, মানুষের চেতনা। তাই বলছেন যে ওই পুঁথিগুলো, ধর্মগ্রন্থগুলোকেও কঙ্কাল বলছেন। তাকে ধরে, ধর্ম যা ধারণ করে, ধারক, আমাকে ধরে রাখছে ওই পুঁথি, আমাকে বিচ্ছিন্ন হতে দিচ্ছে না মানবিকতা বোধ থেকে, আমাকে সুপথ দেখাচ্ছে, কথা ঠিক। কিন্তু শুধু ওই পুঁথিটুকুই সব নয়, সেই পুঁথি যা বলতে চেয়েছে তা অন্তরে ধারণ করার কথাই কবি আমাদের বলছেন। বলছেন, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তিনি ঈশ্বর, গড, আল্লাহ, যাই বলি না তাকে, তিনি অমৃত হিয়ার, এই অমৃত হিয়া মানুষের, অমৃতময় মানুষ। আমাদের যাত্রা অমৃত থেকে, গন্তব্য অমৃত, এমন বিশ্বাস আমরা করি। তো সেই অমৃত হিয়ার নিভৃত অন্তরালে ঈশ্বর বসে হাসছেন। রবীন্দ্রনাথ বলেছিলেন এ কথা। পথ ভাবছে কখনো যে তার উপর দিয়ে রথ গড়িয়ে চলছে, সেই তো দেবতা। রথ ভাবছে আমি দেবতা, যে রথ টানছে সেও ভাবছে আমি তো দেবতাকে নিয়ে যাচ্ছি, তাহলে আমি দেবতা। কিন্তু অন্তর্যামী মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। মূর্তিও ভাবছে আমি তো দেবতা, আমাকে সবাই প্রণাম করছে। কিন্তু যে কোনো মূর্তিকে তো প্রণাম করি না আমরা, যাকে ঈশ্বর ভাবি তাকে প্রণাম করি, তাই না? আমরা আমাদের বাবা মায়ের ছবি টাঙিয়ে রাখি আমাদের ঘরে, আমাদের প্রিয়জনের ছবি টাঙিয়ে রাখি আমাদের ঘরে। তারা যখন চলে যান, সেই ছবিই তিনি হয়ে যান আমাদের কাছে স্মরণ করার। সেখানে আমাদের ভালোবাসা, আমাদের অশ্রু, আমাদের বেদনা, আমাদের সবটুকু মন সেখানে অর্পণ করি। মূর্তি তো তিনি নন, তাকে তো আর পাই না, তার প্রতিরূপ। তাহলে রথ, পথ, মূর্তি কেউই দেবতা নয়। যিনি অন্তর্যামী ঈশ্বর, অন্তরে থাকেন, তিনি আসলে দেবতা। সেই রকম কথাই এখানে বলছেন কাজী নজরুল ইসলাম, যে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তাহলে মৃত পুঁথি কঙ্কাল, মৃত আর তার ঠিক বিপরীত অমৃত হিয়া। তাহলে পুঁথির কঙ্কাল মৃত, আর অমৃত হিয়া অমৃত, মৃত্যুত্তীর্ণ, যা মৃত্যু নেই সেখানে, অমৃত। অমৃত রূপামৃতম যদ বিভাতি, অমৃত রূপ যেখানে বিভাসিত হয়, সেই অমৃত হিয়া। এখানেও আবারও মনে পড়েন সত্যেন দত্ত, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হৃদয়ের অমৃতেই যেন নিমাই সৃষ্টি হয়েছেন। নিমাই মানে পরবর্তীতে চৈতন্যদেব। সেই অমৃত হিয়ার কথা কবি এখানে বলেছেন। তোমাদের কয়েকটি শব্দার্থ আমি একটু লিখিয়ে দিই, তারপর পরবর্তী অংশটি পড়ছি। যে শব্দার্থগুলো বলবো সেটা পরবর্তী অংশ থেকেও আছে, তবু একটু তোমরা লিখে নাও। আমরা তো অনেকটা পড়লাম, অনেকগুলি শব্দও জানলাম, সেই শব্দার্থগুলি তোমরা বইয়ের পাশে পাশেও পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। একটু দেখি আমরা, চলো দেখো। আমরা শব্দার্থ, সাম্য, সাম্য মানে সমতা। জৈন, মহাবীর প্রবর্তিত জীবনোপাসক ধর্ম সম্প্রদায়। ইহুদি, হিব্রু জাতি। সাঁওতাল, ভারতের আদিম অধিবাসী। কনফুসিয়াস, চৈনিক দার্শনিক। চারবাক, চেলা, চারবাক নামক লোকায়ত দর্শনের অনুসারী। চেলা মানে শিষ্য। পণ্ডশ্রম, বৃথা পরিশ্রম। হানিছ মানে আঘাত করছো। শুল, সুচালো, অস্ত্র বিশেষ। শাস্ত্র অর্থাৎ ধর্মীয় গ্রন্থ। যুগাবতার, যুগের অবতার, মহাপুরুষ। পুঁথি কঙ্কাল, প্রাণহীন নিরস বই। অমৃত হিয়া, চিরজাগ্রত হৃদয়। নিভৃত মানে নির্জন। ঝুট অর্থাৎ মিথ্যা। ঈশা মুষা, নবী অর্থাৎ তারা ঈশ্বরের দূত। রণভূম, যুদ্ধক্ষেত্র। রণভূমি, রণ মানে যুদ্ধ আর ভূম মানে ভূমি অর্থাৎ যুদ্ধক্ষেত্র।
বাঁশির কিশোর, তিনি কৃষ্ণকে কি অপরূপ করে বলেছেন বাঁশির কিশোর। কিশোর অবস্থায় কৃষ্ণ বাঁশি বাজাতেন। নবী মানে আল্লাহর দূত, ঈশ্বরের দূত। মিতা মানে বন্ধু। শাক্যমুনি, গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্ম হয়েছিল এবং পরে তিনি মুনি অর্থাৎ সাধক হয়েছিলেন, তাই শাক্যমুনি মানে গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে। কন্দর অর্থাৎ গুহা, আর আরব দুলাল হযরত মুহাম্মদকে বলা হয়েছে। এই আমরা জেনে নিলাম কয়েকটি শব্দার্থ, তার মধ্যে কয়েকটি শব্দার্থ এখনো আমরা পড়িনি, কবিতা পড়তে পড়তে যাব এবং আমরা জেনে নেব। তাহলে চলো আমরা আবার বাকিটুকু কবিতা পড়ি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। তাহলে বলছেন যে বন্ধু বলিনি ঝুট, ঝুট মানে মিথ্যা, অসত্য। দেখো ঝুট শব্দটাও কিন্তু তথাকথিত বাংলা শব্দ নয়, আমরা পেলাম এই শব্দটাও আমাদের শব্দ ভাণ্ডারে। তাহলে বলছেন বন্ধু বলিনি ঝুট, আমি অসত্য বলিনি বন্ধু। এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। তোমাদের ইতিহাসে আবারও মনে পড়বে সম্রাট অশোকের কথা। চণ্ডাশোক থেকে যিনি ধর্মাশোক হয়েছিলেন, বৌদ্ধ ধর্মের এক অমূল্য সিঞ্চনে তিনি দেশ দেশ জয় করে বেড়াতেন এবং দয়া নদী রক্তে ভেসে গেছিল তার হাতে, তার সৈন্যদলের হাতে নিহত অন্যান্য মানে বিরোধী দলের সৈন্যদের রক্তে, এমন কথিত আছে। তারপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সমস্ত দেশে, আমাদের দেশে তো বটেই, শ্রীলঙ্কায় পর্যন্ত তার দূত পাঠিয়েছিলেন। তো সেইখানে সমস্ত জায়গায় তিনি তার এই বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। এবং আমরা জানি, আমরা যারা ইতিহাসের ছাত্রছাত্রী তারা জানি যে এক একটা যুগ আমাদের এই ভারতবর্ষেই কখনো বাবরের আমল, কখনো হুমায়ুনের আমল, কখনো শাহজাহানের আমল বা অরঙ্গজেবের আমল গেছে। তো সেই রাজারা ইতিহাসে ছোট্ট ছোট্ট অধ্যায় হয়ে বেঁচে আছেন, কিন্তু সত্যি মানুষের মনের মধ্যে কি স্থান পেয়েছেন তারা? মানুষের মনের মধ্যে বুদ্ধদেব যেভাবে স্থান পেয়েছেন, সারা পৃথিবীতে কত মানুষ বৌদ্ধ, কত মানুষ মুসলমান, কত মানুষ তারা জৈন ধর্ম গ্রহণ করেছেন, বা কত মানুষ তারা শিখ এবং হিন্দু ধর্মের কত মানুষ আছেন। তারা তো তাদের ধর্মের অনুযায়ী অন্যদের ভালোবাসেন। সেখানে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এখানে তো এমন না যে এই রাজ্যে এই ধর্মের রাজাই পৃথিবী শাসন করবেন, এমনটা তো নয়। রাজা আসে, রাজা চলে যায়, কিন্তু যে ভালোবাসে সে রয়ে যায়। আজকে 125 বছর বেঁচে আছেন কাজী নজরুল ইসলাম, এমন আরো কত 125 বেঁচে থাকবেন এই দুঃখু মিয়া। কত যন্ত্রণার জীবন ছিল তার, কিন্তু তার সৃষ্টি, তার সঙ্গীত, তার কাব্য তাকে আমাদের কাছে অমর করেছে। সে তার সৃজনে, তার ভালোবাসায়, তাই না? তাহলে এইখানে এসে লুটাইয়া পড়ে কত রাজমুকুট, এ কথা কবি বলেছেন এবং বলছেন এইখানে এই হৃদয়ে সেই বিভিন্ন ধর্মের জায়গা। নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন এগুলো সমস্ত হিন্দু ধর্ম। নীলাচল মানে পুরী, কাশী, মথুরা, বৃন্দাবন আমরা জানি বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় জায়গা। বুদ্ধ গয়া, যেখানে বোধি লাভ করেছিলেন বুদ্ধদেব। জেরুজালেম খ্রিস্টানদের অত্যন্ত পবিত্র প্রিয় জায়গা। মদিনা কাবা ভবন মুসলমানদের অত্যন্ত শ্রদ্ধার জায়গা। মসজিদ, মন্দির, গির্জা সমস্ত বলছেন এই হৃদয়কে। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই হৃদয়ের কাছেই বসে ঈশা মুসার মতন নবী, ঈশ্বরের দূত যারা, তারা সত্যের পরিচয় অনুধাবন করেছিলেন। আর এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই রণভূমে, এই হৃদয় যেমন মন্দির, বিশ্ব দেউল ঈশ্বরের, ঠিক সেরকম এখানে এই হৃদয়ই রণক্ষেত্র। এই হৃদয়ে স্বর্গ নরক রচনা করে, যুদ্ধ ঘোষণা করে, আবার শান্তিও প্রার্থনা করে মানুষের এই হৃদয়। এখানেই তিনি গীতা বলেছিলেন, উচ্চারণ করেছিলেন। শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত যে বাণী অর্জুনকে বলা, তাই তো গীতা আমরা মহাভারতে তাই পাই। তো সেই যে আমাদের
মহাকাব্যটি, সে বলেছে যে কৃষ্ণ এই গীতা বলেছেন। তাহলে সেই গীতাও যিনি বলেছিলেন, তিনি যখন কিশোর ছিলেন, তরুণ ছিলেন, তখন তিনি ব্রজের পথে ব্রজের রাখাল হয়ে বাঁশি বাজিয়ে সকলকে সম্মোহিত করতেন, রাধা সহ আর সকল ব্রজবাসীকে সেই নন্দের দুলাল কৃষ্ণ, বাঁশির বা কিশোর কৃষ্ণ তিনি সম্মোহিত করতেন। সেই বাঁশির কিশোর একদিন তিনি গীতা উচ্চারণ করেছিলেন। আবার এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, খোদা ঈশ্বরের মিতা মানে বন্ধু হলো মেষের রাখাল, তিনি হযরত মুহাম্মদও হতে পারেন। আবার আমরা মেষের রাখাল বলতেই যাকে পাই, এক মেষের রাখালের ঘরেই জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। তো সেখানে আমরা তাকেও পাচ্ছি। আবার এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, বললাম শাক্যমুনিকে গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ রাজকুমার সিদ্ধার্থ তিনি শাক্যমুনি হলেন, শাক্য বংশের রাজকুমার, পরে তিনি ঋষি হয়েছিলেন, তাই শাক্যমুনি তাকে বলা হচ্ছে। তিনি ত্যাজিল রাজ্য মহামানবের মহাবেদনার ডাক শুনি, রাজপুত্র সিদ্ধার্থ তিনি মানুষের জরা মৃত্যু এই সমস্ত ভয় থেকে মোক্ষ লাভের উদ্দেশ্যে একদিন পৃথিবীর পথে বেরিয়ে পড়েছিলেন এক বস্ত্রে, রাজ্যের ঐশ্বর্য ত্যাগ করে। সে এই হৃদয়ের ডাকেই তো বটে। শুধু এইখানেই শেষ নয়, কবি বলছেন এই কন্দরে, কন্দর মানে হৃদয়কে একটা গুহা বলছেন, সেই গুহায় আরব দুলাল, আরবের ছেলে, তিনি কে? তিনি হযরত মুহাম্মদ, আমরা জানি। সেইখানে বসে গাহিলেন তিনি কোরআনের শাম গান। দেখো শাম গান বেদের গান, আমরা জানি বেদ আর্য সভ্যতার নজির, নিদর্শন, আমরা যা হিন্দু সংস্কৃতির উত্তরাধিকার বলে থাকি। কবি কি সহজে মিলিয়ে দিলেন শামগান আর কোরআন। কোরআন মুসলমানদের শাস্ত্রীয় ধর্মগ্রন্থ, তাহলে দুটো শাস্ত্র মিলেমিশে একাকার। আসলে মানুষের কথাই তো বলছে, মানুষ যেভাবে ঈশ্বরকে চাইছেন সেই কথাই তো বলছেন কবি, তাই সেখানে কোনো বিরোধ নেই। কোরআন আর শামগান আসলে সেই ঈশ্বরের স্তুতি করতে চেয়েছে, সে কথা বলছেন। এবং বলছেন মিথ্যা শুনিনি ভাই, বারবার বলছেন, বন্ধু বলিনি ঝুট, মিথ্যা বলিনি ভাই, বারবার বলছেন যে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মন্দির যেখানে হিন্দুরা উপাসনা করেন, আর কাবা বিখ্যাত পুণ্যস্থান, সেই মসজিদ যেখানে পৃথিবীর সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যার দিকে মুখ করে তারা নামাজ পাঠ করেন বা জীবনে একবার অন্তত সেখানে পৌঁছতে চান তাদের প্রার্থনা নিবেদন করতে। তো সেই আমাদের হৃদয়েই সেই মন্দির অথবা সেই কাবা। তোমাদের একটা অপূর্ব ছবি আমি দেখাতে চাই। তোমরা হয়তো অনেকেই জানো যে ঝাড়খণ্ডের ম্যাকলাক্সিগঞ্জ বলে একটা জায়গা আছে। যারা গল্প পড়ো, তারা বুদ্ধদেব গুহ বিশেষত যারা পড়ো, তারা সেই ম্যাকলাক্সিগঞ্জের রিজুদার কাহিনী পাবে। সেই ম্যাকলাক্সিগঞ্জে বেড়াতে গিয়ে সেখানকার একটা ছবি তোমাদের জন্য আমি তুলে এনেছি, একটু দেখো। এই দেখো, ঝাড়খণ্ডের ম্যাকলাক্সিগঞ্জ, সীতাকুণ্ড বলা হয় এই জায়গাটাকে। এটা হচ্ছে সেই সীতাকুণ্ডের সর্বধর্মস্থল। হ্যাঁ, এখানে একই চত্বরে দেখতে পাচ্ছি মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, আর একটা গুরুদ্বারা পাশাপাশি নির্মিত, যা বিভিন্ন ধর্মের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন না করার স্পষ্ট বার্তা দেয়। এই মানে একটা অদ্ভুত অনুভূতি হয় এই জায়গায় গেলে। একদম শান্ত পরিবেশ, কোনো ভিড় নেই, যে কোনো ধর্মের মানুষ আসেন, তাদের ধর্মের জন্য উপাসনা করেন, আবার নীরবে চলে যান। সমস্ত জায়গাটা বিরাট বড় একটা জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের ছায়া আছে, কোনো হানা। এটা একটা মনে হয় পৃথিবীর সর্বধর্ম সমন্বয়ের এক অনন্য নজির আমাদের দেশের ম্যাকলাক্সিগঞ্জের এই জায়গাটা। তাই এই ছবিটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা তো পড়লাম সমস্ত কবিতাটি, এবং কবিতাটি সম্পর্কে আমি বলেছিলাম যে শব্দার্থ তো আমরা পেলামই, কিন্তু যে বিশেষ শব্দগুলি সম্পর্কে, যে বিশেষ শাস্ত্র গ্রন্থগুলি এবং ধর্মগুরুদের সম্পর্কে, দার্শনিকদের নাম উচ্চারণ এই কবিতার মধ্যে পেলাম, তাদের সম্পর্কে চলো অল্প দু এক কথায় জেনে নিই, তারপর আমরা
এই কবিতার থেকে কিভাবে ওয়েমার শিট ফিল আপ করবো, কিভাবে সংক্ষিপ্ততম বহু বিকল্পীয় প্রশ্নের উত্তর দেব সেটা জেনে নেব। আগে চলো দেখি, আমরা একটু জেনে নিই। টিকা। কনফুসিয়াস চীন দেশের ধর্মগুরু, দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ। তার জীবৎকাল দেখানো হয়েছে তিনি খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশু খ্রিস্টেরও জন্মের বহু আগে 551 থেকে 479 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ছিলেন চীন দেশে। তার মতে জনগণের ব্যক্তি জীবনে দুঃখ কষ্টের কারণ শাসন ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার ত্রুটি। এখানে তার মতাদর্শে বিশ্বাসীদের বোঝানো হয়েছে যে কনফুসিয়াস চারবাক চেলা যে বলা হয়েছে, কনফুসিয়াস চেলা মানে শিষ্য, তাদের বলা হয়েছে। তারপরে চারবাকের নাম বলা হয়েছে। চারবাক একজন দার্শনিক, পরলোক, বেদ ইত্যাদিতে তিনি বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন সুখই পরম পুরুষার্থ, সচেতন দেহই সব, আত্মা বলে কিচ্ছু নেই এবং যা প্রত্যক্ষ মাত্র তাই প্রমাণ। তার মতাদর্শ অনুসারীদের এখানে চারবাক চেলা বলা হয়েছে। কোরআন আরবি ভাষায় রচিত মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ। পুরাণ সাধারণত দেশ বা জাতির অতি প্রাচীন কাহিনী। ভারতীয় 18টি পুরাণ হলো ব্রহ্ম, পদ্ম, বৈয়ব, সরি এটা হয়ে যাবে, এটা বোধহয় বানানটা একটু ভুল এসছে, এটা বৈষ্ণব হবে, শৈব, ভাগবত, মার্কণ্ডেয়, অগ্নি, বায়ু, ভবিষ্য, ব্রহ্ম, বৈবর্ত, লিঙ্গ, বরাহ, স্কন্দ, বামন, কুর্ম, মৎস্য, গরুড় এবং ব্রহ্মাণ্ড। এতগুলি পুরাণ আছে। এরপর বেদ। বেদ অপৌরুষেয়, ঈশ্বরের মুখ নিঃসৃত, একে কোথাও লেখা হয়নি, শ্রুতি বলা হতো। তাই শ্রুতি হচ্ছে বেদের অপর নাম, যেহেতু শুনে শুনে মনে রাখা হতো। শ্রুতি ধর্ম এবং ব্রহ্মার মুখ থেকে নির্গত ধর্মমূলক একটি শাস্ত্র। ঋক, সাম, যজুঃ, অথর্ব এই 4টি বেদের মধ্যে প্রাচীনতম হলো ঋগ্বেদ। ব্যাস বা কৃষ্ণ দ্বৈপায়ন বেদের মন্ত্রকে 4 ভাগে ভাগ করেছেন বলে তার নাম বেদব্যাস। এরপরে বেদান্ত, বেদ যুক্ত অন্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ হলো বেদান্ত বা উপনিষদ। এটি বৈদিক যুগে সবচেয়ে সমৃদ্ধ দার্শনিকতার উদাহরণ। বেদান্ত জ্ঞান বিদ্যাকে শ্রেষ্ঠ বিদ্যা রূপে স্বীকৃতি দিয়েছে। এরপরে আমরা আরো কয়েকটি টিকা জেনে নেব। বাইবেল তোমরা জানো খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ, তার 2টি খণ্ড, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ইত্যাদি। এরপর ত্রিপিটক পালি ভাষায় লেখা এবং সুত্ত, বিনয়, অভিধর্ম এই 3 ভাগে বিন্যস্ত বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। গৌতম বুদ্ধের তিরোধানের অনেক বছর পর এই গ্রন্থটি সিংহল থেকে পাওয়া যায়। জেন্দাবেস্তা জরাথুস্ট্র প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ। জরাথুস্ট্র প্রথমে জেন্থ নামে একটি গ্রন্থ লেখেন, কিন্তু সাধারণ মানুষদের বুঝতে অসুবিধা হওয়ায় তিনি পরে সহজ ভাষায় আবেস্তা গ্রন্থটি রচনা করেন। এই 2টি গ্রন্থ একত্রে জেন্দ আবেস্তা বা জেন্দাবেস্তা। এই গ্রন্থের 5টি খণ্ড আছে। গ্রন্থ সাহেব শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থ। দ্বাদশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত এর সংকলনের কাজ হয়েছিল। 5ম শিখ গুরু অর্জুন দেব এই গ্রন্থটি সম্পূর্ণ করেন। আর বুদ্ধগয়া, বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব এই স্থানে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এটি বিহারের গয়ার নিকটে অবস্থিত বৌদ্ধদের অত্যন্ত পবিত্র একটি তীর্থক্ষেত্র। বুদ্ধগয়ার কথা আমরা বললাম। এরপর জেরুজালেমের কথা জানি। 2660 ফুট উচ্চতায় অবস্থিত প্যালেস্তাইনের একটি বিখ্যাত নগর। এটি খ্রিস্টান, মুসলমান এবং ইহুদিদের কাছে পবিত্র স্থান। এই নগরটি বহিঃশক্তির দ্বারা বহুবার আক্রান্ত, অবরুদ্ধ এবং অধিকৃত হয়েছিল। মদিনা মুসলমানদের এক শ্রেষ্ঠ তীর্থ। মক্কার পরেই মদিনার স্থান। এটি আরব দেশের মক্কা শহরে 248 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত একটি শহর। কাবা ভবন আরব দেশের বিখ্যাত শহর মক্কায় পবিত্র মসজিদের অন্দরমহল হলো কাবা শরীফ। কাবা শরীফকে সামনে রেখে সমস্ত মুসলমান নামাজ পড়েন। ঈসা হলেন ঈশ্বর পুত্র রূপে কথিত যীশু খ্রিস্ট, খ্রিস্ট ধর্মের প্রবর্তক, খ্রিস্টানদের আরাধ্য। প্যালেস্তাইনের বেথলেহেম গ্রামে মাতা মেরি এবং পিতা জোসেফের ঘরে তাঁর জন্ম। হিব্রু ইয়স থেকে ঈসা বা ঈশা শব্দের উৎপত্তি। মুসা ইহুদিদের ধর্ম প্রচারক। মোজেস তাঁর জন্মস্থান মিশর, তিনিও ছিলেন মেষপালক।
ঈশ্বরের আদেশে তিনি ইহুদিদের নিয়ে প্যালেস্তাইনে আসেন এবং সিনাই পর্বতের শিখরে আরোহণ করেন। ইহুদিদের পালন করবার জন্য কতগুলি ধর্মবিধি ঈশ্বর তাকে দেন, সেগুলি বাইবেলের 10 আজ্ঞা নামে প্রসিদ্ধ। এই পর্যন্ত আমরা যা যা এই কবিতায় পড়েছি সেই টিকাগুলি আমরা মোটামুটি জেনে নিলাম। তোমরা লিখে নিতে পারো খাতায়। তবে সকলকে কিন্তু জানতে হবে এই কবিতাটিতে কোথায় কোথায় এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে। এরপরে আমি একটি গান তোমাদের শোনাতে চাই, যে গানটি আমি ইউটিউব থেকে নিয়ে এসেছি। সেই গানটি ক্যালকাটা ইউথ কোয়ারের নিবেদন, ইউটিউবে আছে, তোমরা ইচ্ছা করলে ইউটিউব থেকেও দেখে নিতে পারো। দেশাত্মবোধক গান এই বিষয়ে নজরুল ইসলামের একটি বিখ্যাত গান তোমরা সকলেই জানো অথবা শুনেছ। সেই গানটি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই গানটি শুনবো। সাম্যবাদের, ধর্মীয় সাম্যবাদের এও এক অপূর্ব নিদর্শন। দেখো সেই কালজয়ী গান শুনে নাও। আমরা গান তো শুনলাম, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, আর কবিতাও পড়লাম। কিন্তু এইবারে আমাদের যে মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ কিনা এই যে পড়লাম, এবার আমাদের তো নম্বর পেতে হবে। কিভাবে আমরা উত্তর তৈরি করব, প্রস্তুত করব, সেটা একটু জেনে নিই। কেননা এই সেমিস্টার সিস্টেম আগে ছিল না। তোমরা ক্লাস 10 পর্যন্ত সকলেই এমসিকিউ মানে বহু বিকল্পীয় প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু সেটা একই ধরনের। কিন্তু এবার ওয়েমার শিট ফিল আপ করতে হবে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেমনটা হয় সেটা তোমরা তোমাদের বিদ্যালয় স্তর থেকেই শিখতে পাচ্ছ। দেখো এই রকম হয় ওয়েমার শিট দেখতে, এই রকম মানে খানিকটা কি বলবো, ওই A4 সাইজ পেপার যেমন এরকম, সেখানে এইরকম কতগুলো উত্তরপত্র, ওয়েমার শিট মানে উত্তরপত্র এইরকম থাকে। আমি তোমাদের এই যে পাশে দেখো দেখতে পাচ্ছ ওয়েমার শিট উত্তরপত্র কেমনটা হয়। যেমন কাগজটা দেখালাম বাঁ দিকে আছে, সেখানে 40টা, তোমাদের 40 নম্বরের পরীক্ষা তোমরা জানো, 40টি বিকল্প দেওয়া আছে এবং প্রত্যেকটি বিকল্পের 4টি করে অনুবিকল্প দেওয়া আছে। অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের 4টি বিকল্প, 2 নম্বরের প্রশ্নের 4টি বিকল্প, এরকম করে 40টি প্রশ্নের 4টি করে বিকল্প দেওয়া আছে এবং 1, 2, 3, 4টি কলাম দেওয়া আছে। আমি বাঁদিকের মূল যে ওয়েমার শিট সেটা দেখতে বলছি। তার নিচে দেখো সিগনেচার অফ স্টুডেন্ট, একদম ডান দিকে, সেখানে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছ তাদের স্বাক্ষর করতে হবে। ইনভিজিলেটর যিনি থাকবেন তোমাদের পরীক্ষার ঘরে তাকেও স্বাক্ষর করতে হবে, এবং যিনি এইটা দেখবেন যিনি পরীক্ষক তাকেও স্বাক্ষর করতে হবে। 3টি জায়গা আছে, খেয়াল করে নিও। মোটামুটি এইটাই স্ট্যান্ডার্ড ওয়েমার শিট তোমাদের জন্য। আর তোমাদের সুবিধার জন্য আমি ওর থেকে একটা অংশ বিচ্ছিন্ন করে ডান দিকে, অর্থাৎ 10টা প্রশ্নের উত্তর কিভাবে তোমরা দেবে ওয়েমার শিটে, সেই প্রশ্নের ধরন, কয়েকটা ধরন আরো বিভিন্ন রকম হতেই পারে, সেটা আমি তোমাদের জন্য তৈরি করে এনেছি প্রশ্নগুলি, এবং তার সম্ভাব্য উত্তর কিভাবে তোমরা দেবে, কিভাবে নির্বাচন করবে। তাই এই 40টা প্রশ্নের থেকে 10টা প্রশ্ন, তার একটা ছোট্ট অংশ। চলো আমরা আমাদের স্মার্ট বোর্ডে গিয়ে সেটা ফিল আপ করি এবং দেখে নিই। তাহলে স্মার্ট বোর্ডে যাওয়া যাক। এই দেখো, যা বলছিলাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় ওয়েমার শিট যেটা আমরা দেখেছিলাম, 40টা প্রশ্নর যেখানে উত্তর আমরা করতে পারি। আর এটার থেকেই এই যে এই অংশটুকু আমি কেটে আলাদা করে নিয়েছি, অর্থাৎ কিনা এই যে 1 থেকে 10
এই প্রশ্নটুকু এটুকু কেটে আলাদা করে এখানে দেখিয়েছি যে 10টা প্রশ্ন, কি কি ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে এই কবিতা থেকে, এবং সেটা আমরা কিভাবে সেই প্রত্যেকটা ঠিক উত্তর নির্বাচন করে এখানে আমরা দেব, লিখব। তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদের আজকের পাঠ্য সাম্যবাদী কবিতা থেকে কি কি ধরনের বহুবিকল্পীয় প্রশ্ন আসতে পারে। নমুনা প্রশ্ন আমরা দেখে নেব, চলো দেখি। এইবারে দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আমি উত্তরগুলো লিখে দিয়েছি, উত্তর তো এরকম লেখা থাকবে না, উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে। তো 1 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা। কবিতার সংখ্যা তোমরা উৎস বলার সময় আমি বলেছিলাম, তোমরা জানো যে 11টি, অর্থাৎ উত্তর হবে গ। তোমাদের যে ওয়েমার শিট দেওয়া আছে সাধারণত তাতে এবিসিডি করেই দেওয়া থাকবে, সমস্ত বিষয়ের জন্য এবিসিডি করেই দেওয়া থাকে। বাংলার ক্ষেত্রে ক খ গ ঘ দেওয়া থাকলে খুব ভালো, যদি না থাকে এখানে যেমন যে ওয়েমার শিটটি আছে সেখানে আমি পাইনি, তাহলে এবিসিডি, তার মানে যদি উত্তর গ বলি তাহলে গ উত্তর মানে এ বি সি ডি, সি। দেখো 11টি, সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা 11টি। তাহলে এই গ উত্তরটি আমি নির্বাচন করি, তোমরা এরকম ভাবে পেন দিয়ে নির্বাচন করবে। একটু বলে রাখি আমার ছেলে মেয়েদের একটা ছোট্ট কি বলবো, টিপস বলবো, তোমাদের ছোট্ট পরামর্শ। আমি যদি নিজে পরীক্ষার্থী হতাম তাহলে যা করতাম সেটা হচ্ছে যে যদি ঠিক উত্তরটি তুমি একেবারে নিশ্চিত থাকো তাহলে সেটা তো তুমি গোল করে দিলে, সার্কেল করে দিলে। কিন্তু যদি মনে হয় এটা হতেও পারে বা 13টাকেই, সময় নষ্ট করবে না, পেন্সিল সঙ্গে রাখবে, পেন্সিল দিয়ে একটা টিক মার্ক দিয়ে যাবে, সেটা কিন্তু পেনে ফিল আপ করে, পেনে একবার ফিল আপ করে দিলে আর অন্য উত্তর কিন্তু গৃহীত হবে না, একবার দাগ দিলে সেটাই গৃহীত হবে। তাই হালকা করে পেন্সিলে সিলেক্ট করে রাখতে পারো, আর তারপর যেগুলো নিশ্চিত পরপর সেগুলো করে যাবে, কোনো নেগেটিভ মার্কিং নেই তোমাদের ক্ষেত্রে। তাই 40টি উত্তরই দেওয়ার চেষ্টা করবে, যেগুলো জানো সেগুলো চটপট করে ফেলো। হয়তো 2টো কি 3টে তোমার এই মুহূর্তে একটু সংশয় আছে, সেক্ষেত্রে তুমি ছেড়ে আসবে না, যেটা তুমি ঠিক মনে করছো সেখানে নির্বাচন করবে। সেক্ষেত্রে পেন্সিল দিয়ে প্রথমেই তুমি দাগ দিয়ে যেতে পারো, পরে আরেকবার ভেবে নিও, যদি মনে পড়ে তখন তুমি ঠিক উত্তরে পেন দিয়ে দাগ দেবে। তাহলে চলো আমরা বোর্ডে দেখি যে গ উত্তরটি, অর্থাৎ এক্ষেত্রে সি, আমরা কি করে নির্বাচন করব। তাহলে এই যে দেখো কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নের ক খ গ ঘ এ বি সি ডি আমরা পেয়েছি, উত্তরটি হলো গ। তাহলে আমরা এখানে এটাকে নির্বাচন করলাম। এইভাবে সম্পূর্ণ অর্ধেক ফিল আপ করবে না, একটা ছোট্ট ডট দেবে না, তাহলে কিন্তু তোমার উত্তরটি গৃহীত হবে না ওই মার্কশিটে। এইরকম সম্পূর্ণভাবে পূর্ণ করে দেবে, গোলক পূর্ণ করবে। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 প্রশ্ন হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশকাল কত। এটাও পড়ার সময় আমরা জেনেছি যে 1332 বঙ্গাব্দে এটি প্রকাশিত হয়েছিল, 1 পৌষ। তাহলে এক্ষেত্রেও উত্তর গ। আমরা তাহলে 2 নম্বর প্রশ্ন, এই যে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তর গ। আমি যেটা বলছিলাম যে শুধু একটা এইরকম দাগ দিয়ে রেখে দেবে না যে তুমি এটা নির্বাচন করেছো, তা কিন্তু নয়, বা তোমরা এরকম করেও রেখে দেবে না যে অর্ধেকটা করলে, তাহলেও তোমার সংশয় বোঝাচ্ছে, হলো না, কিন্তু গৃহীত হবে না। তোমরা সম্পূর্ণভাবে এই গোলকটি পূর্ণ করে দেবে কালি দিয়ে, কেমন? তার মানে উত্তরটি তুমি নির্বাচন করেছো, অর্থাৎ গ। এইবারে তারপরের যে প্রশ্নটি আমরা যাব, যে সাম্যবাদী কবিতার প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়। দেখো, মুসলিম ভারত পত্রিকায়, ধূমকেতু পত্রিকায়, লাঙল পত্রিকায় এবং দৈনিক নবযুগ পত্রিকায়। সেখানেও কিন্তু আমরা উত্তর পাচ্ছি গ, অর্থাৎ সি। আবারও যাই 1 2 3, 3 নম্বর প্রশ্নেও উত্তর হলো গ। আমরা এই বৃত্তটি সম্পূর্ণ করলাম, উত্তর হলো গ। খুব ভালোভাবে যত্ন করে পূর্ণ করবে যাতে বাইরে না চলে যায়,
খুব অপরিচ্ছন্ন না হয়, যিনি খাতা দেখবেন তিনি যেন তার যেন ভালো লাগে, তোমার খাতাটি যেন পরিচ্ছন্ন, একটা শিট সেটা যাতে পরিচ্ছন্ন হয় তোমার কাজ। আর একটা জিনিস আমি আমার ছেলে মেয়েদের বলবো, এটা আমি যখন পড়াশোনা করতাম আমার তখনও হতো, এবং এখনো আমার এরকম মাঝে মাঝে মনে হয় যে বাবা আমি কি ঠিক উত্তর লিখছি, পরপর গ অপশন দেওয়া আছে, না না পরীক্ষকরা নিশ্চয়ই এত ভুল করবে না, শুধু গ গ গ, না না নিশ্চয়ই কিছু, এই রকম কখনো ভাববে না। তুমি যেটা জানো, নিশ্চিতভাবে জানো, সেখানে কিন্তু কখনো হার মানবে না, নিজের ওপরে সংশয় রাখবে না। তাই খুব ভালো করে পড়বে, মন দিয়ে জানবে, এবং জেনে ওখানে নিজে যেটা ঠিক জানো সেটাই লিখবে। বন্ধু, পাশের বন্ধুটি কি বলল, সেই রকম দুর্নীতির আশ্রয় তোমরা নিশ্চয়ই নেবে না। কেমন? সৎ থেকো নিজের কাছে, আর সেটা হবে নিজে যদি খুব ভালো করে মন দিয়ে পড়ো, জেনে নাও। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, সকল শাস্ত্র খুঁজে পাবে, কোথায় সব শাস্ত্র জ্ঞানের সন্ধান মিলবে? এখানে যে বিকল্পগুলি দেওয়া হয়েছে, ক দর্শন শাস্ত্রে, খ ধর্মগ্রন্থে, গ মানব হৃদয়ে, এবং ঘ শাস্ত্রবেত্তার কাছে। শাস্ত্রবেত্তা মানে যিনি শাস্ত্র জানেন। এইখানেও আমরা দেখছি উত্তর হচ্ছে গ, অর্থাৎ এখানে কবিতাতে আমরা দেখেছি কবি বলেছেন যে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাহলে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাবে? মানব হৃদয়ে খুঁজে পাবে, মানুষের প্রাণ। ধর্মগ্রন্থেও নয়, দর্শন শাস্ত্রেও নয়, শাস্ত্রবেত্তার কাছেও নয়। তাহলে সকল শাস্ত্র জ্ঞান কোথায় পাবে? নিজের হৃদয়ে। তাহলে এখানে উত্তর হলো গ। আমরা নির্বাচন করি ওয়েমার শিটে আবারও গ। খুব মজার ব্যাপার যে সমস্ত উত্তরগুলি আমাদের বিকল্প গই হচ্ছে এখনো পর্যন্ত যা পেলাম। এর পরের প্রশ্নে আবার যাই। 5 নম্বর প্রশ্ন, সাম্যের গানে এক হয়ে গেছে কি কি? সব বাধা ব্যবধান, রাজনৈতিক ব্যবধান, সাম্প্রদায়িকতার ব্যবধান, আর্থ সামাজিক ব্যবধান। যদি কবিতাটি মুখস্থ না থাকে তাহলে আমাদের মনে হতে পারে তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেছেন, তাহলে সাম্প্রদায়িকতার ব্যবধান তো হতেই পারে না, সেটা হবে না। একেবারে এমসিকিউ যা থাকে, যা বলেছেন কবি, তার কবিতায় ওই লাইনটি বলা আছে, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তাহলে এখানে উত্তর হবে ক। তাহলে আমরা ক নির্বাচন করি এখান থেকে। এটা কত নম্বর প্রশ্ন? আমরা দেখলাম যে এটি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক, অর্থাৎ কিনা একদম এ, এইটা হবে। খেয়াল রেখো, যখন আমরা পূর্ণ করছি আমাদের কিন্তু ওই মার্কশিটটা কোনোভাবে মুছে দেওয়ার কোনো জায়গা নেই। তাই আমরা কিন্তু খুব যত্ন করে যেটা ঠিক জানি সেইখানেই দাগ দেব। এর পরের প্রশ্নে যাই। সাম্যের গানে মিশেছে কি কি? ক কোরআন পুরাণ বেদ বেদান্ত, খ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গ জেন্দ আবেস্তা গ্রন্থ সাহেব বাইবেল ত্রিপিটক, আর ঘ নীলাচল কাশী মথুরা বৃন্দাবন। বেশ মাথাটাকে গুলিয়ে দেওয়া একটা প্রশ্ন, যে সাম্যের গানে সত্যি তো এগুলো সবই মিশেছে বলেই আমাদের মনে হচ্ছে, কিন্তু কবি যেভাবে বলেছেন, পরপর যেভাবে বলেছেন, তাতে যে উত্তরটাই সঠিক সেইটি হলো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। তাহলে আমরা খ অর্থাৎ এক্ষেত্রে বি নির্বাচন করব। 6 এর ক্ষেত্রে আমরা বি নির্বাচন করব। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। তারপরে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে দেখো, সত্য মিথ্যার যথাযথ বিকল্পটি বেছে নাও। এতক্ষণ পর্যন্ত 4টে করে অপশন দেওয়া হচ্ছিল, 4টে করে বিকল্প, যে কোনো একটা বেছে নাও। এখানে আবার সত্য মিথ্যা, অর্থাৎ প্রত্যেকটি বিকল্পের আবার 4টি করে অনুবিকল্প দেওয়া হয়েছে। প্রথমে বিবৃতিগুলো দেখে নি, কি কি বিবৃতি। সাম্যবাদী কবিতায় রাজা মহাগীতা গাইছেন। 2 সাম্যবাদী কবিতায় কোরআনের সাম্যগান গেয়েছেন, সামগান গেয়েছেন আরব দুলাল। 3 নম্বর বৌদ্ধ ধর্মের প্রবক্তা জরাথুস্ট্র।
এবং 4 নম্বর পারসিক ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ। এই 4টি দেওয়া হয়েছে বিবৃতি। এই বিবৃতিগুলো সবকটা কি সত্যি? নিশ্চয়ই নয়। একেবারে উপরে যা দেখলাম, সাম্যবাদী কবিতায় রাজা মহাগীতা গাইছেন। মহাগীতা কে গিয়েছিলেন? বাঁশির কিশোর অর্থাৎ কৃষ্ণ। কিন্তু তার মানে প্রথম যে বিবৃতি সেটি তার মানে মিথ্যা। আমাদের যে বিকল্প সমূহ দেওয়া হয়েছে দেখো, কয়ে আছে সত্য, তারপর মিথ্যা, তারপর সত্য, তারপর মিথ্যা, ক্ষয়ে আছে মিথ্যা সত্য, এইভাবে দেওয়া হয়েছে। তো আমরা প্রথম যেটা পেলাম, এই যে এই ধরনের উত্তর করতে গেলে কিন্তু একটু সমস্যা হয়, চোখ ধাঁধিয়ে যায়, মন ধাঁধিয়ে যায়। তাই আমি বলবো আমার ছেলে মেয়েদের যে তোমরা যখন এই ধরনের প্রশ্নের উত্তর করবে, একদম প্রথম লাইনটাতেই দেখছো সাম্যবাদী কবিতায় রাজা মহাগীতা গাইছেন, ক খ গ ঘ এই 4টি বিকল্পেরই প্রথমটা দেখে নাও, অর্থাৎ 1 নম্বর রোমান হরফে 1 লেখা আছে যেখানে, সেটা দেখে নাও। দেখো কয়ে আছে সত্য, এটা কি সত্য? না, তার মানে এটা মিথ্যা। তার মানে কয়ের যে বিকল্পটা আর দেখবই না, প্রথমটাতেই তো মিথ্যা, তাহলে এই বিকল্প গৃহীত হবে না। ক্ষয়ে আছে মিথ্যা, তাহলে এটাকে আমরা রাখছি, মনে মনে রাখছি, হ্যাঁ প্রথমটা মিথ্যাই বটে। গয়ে আছে আবার সেই সত্য, তার মানে গ বিকল্পটাকেও দেখবো না। ঘয়ে আছে মিথ্যা 1 নম্বর, তার মানে ওইটাকে আমরা রাখবো। তাহলে আপাতত আমরা খ আর ঘ এই দুটো বিকল্পই দেখবো, কেননা ক আর গ আউট হয়ে গেছে, তাই না? প্রথমটাতেই সত্য বলেছে, কিন্তু আমরা প্রথম যে বিবৃতি সেটি সত্য পাচ্ছি না। তাই আমরা এখন খেলা জমবে খ এবং ঘ এই দুটির মধ্যে। এরপর আমরা পরবর্তীতে যাই খ আর ঘ এর মধ্যে। দেখো 2 নম্বর আছে সত্য, খয়ে বলা আছে 2 নম্বর সত্য। কি আছে? সাম্যবাদী কবিতায় কোরআনের সামগান গেয়েছেন আরব দুলাল। সত্যি কথা, কবি বলেছেন কোরআনের সামগান গেয়েছেন আরব দুলাল। তাহলে খ আমরা নিতে পারি, নিচ্ছি না এখনো, ঘটা দেখে নি, ঘয়েও আছে সত্য। তাহলে তো দুটোতেই সত্য আছে, দুটোই আমরা এ পর্যন্ত রাখছি। এরপরে আমরা 3 নম্বর বিবৃতিতে যাই, বৌদ্ধ ধর্মের প্রবর্তক জরাথুষ্ট্র। তাই কি? না তো, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ, বুদ্ধদেব। তাহলে এটা মিথ্যা। দেখি খয়ে লেখা আছে মিথ্যা। আচ্ছা, তাহলে তো খ আমাকে এখনো রাখতে হচ্ছে মাথায়, যে এই পর্যন্ত খ ঠিক আছে। আবার আমরা ঘয়ে যাব, আগেই বলেছি ক আর গ কিন্তু দেখছি না, কারণ প্রথমেই তারা আউট হয়ে গেছে খেলায়। এবার ঘ দেখি, ঘয়ে লেখা আছে মিথ্যা। তাহলে 1 2 3 এই 3টি যে অপশন দেওয়া হয়েছে, বিকল্প দেওয়া হয়েছে, সেখানে খ আর ঘ এই দুটি কিন্তু আমরা নির্বাচন করতে পারি এমন অবস্থায় রয়েছে। এইবারে আমরা তাহলে চতুর্থ যে বিবৃতি সেখানে যাব। কি বলছেন? পারসিক ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ, এরকমটা বলা আছে। পারসিক ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ, বিষয়টি কি সত্য? আমরা যদি নাও জানি তাহলে কবিতা থেকেও জানতে পারি যে জরাথুষ্ট্র গৌতম বুদ্ধ নন। তাহলে এটা মিথ্যা। খয়ে দেখছি মিথ্যা বলা আছে, তাহলে খ আমরা নিতে পারি। দেখি ঘয়ে কি বলা আছে? ঘয়ে বলা আছে সত্য। তার মানে ঘ এবার খেলা থেকে ডিসকোয়ালিফাই করে গেল, আউট হয়ে গেল। তাহলে একমাত্র কোন বিকল্প আমরা নিলাম? এই যে ক খ গ ঘ, তার মধ্যে আমরা কোনটিকে আমরা ঠিক হিসেবে পেলাম? খ। দেখো নিচে লেখা আছে যথাযথ বিকল্প খ। এটা আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে প্রশ্নে এটা লেখা থাকবে। তোমরা জানো, অনেক বড় হয়েছে, মাধ্যমিক পাশ করে এসেছো, জানো যে এটা তো উত্তর লেখা থাকে না, শুধু ওই বিবৃতিগুলো দেওয়া থাকবে আর বিকল্প দেওয়া থাকবে। যথাযথ বিকল্প তোমাকে নির্বাচন করে লিখতে হবে, খাতাটাতে কিছু দেওয়া হবে না, শুধুমাত্র এই পৃষ্ঠাতে ওএমআর শিট ফিল আপ করতে হবে। তাহলে আমরা যথাযথ বিকল্প খ, অর্থাৎ কিনা 7 নম্বর যে প্রশ্ন, সেই 7 নম্বর প্রশ্নের জায়গায় খ অর্থাৎ বি এই অংশটা আমরা দাগ দেব। এই যে 7 নম্বরের মধ্যে আমরা বি ফিল আপ করছি। ফিল আপ করে দিলাম, ঠিক আছে। এইবারে বি পূর্ণ করার পরে আমরা যাব 8 নম্বরের প্রশ্ন। কি আছে দেখে নি। কবি নজরুলের কাছে মানুষের হৃদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিবৃতি 1।
আর বিবৃতি 2, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরের সন্ধান কবি পাননি। দুটি তো সত্য কথাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এবং মানুষের হৃদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটি সত্যি কথা। দেখি এবার এই বিবৃতি দুটো সম্পর্কে কি কি বিকল্প দেওয়া হয়েছে। কয়ে যে বিকল্প দেওয়া হয়েছে, আমি সবাইকে বলবো ওই যথাযথ বিকল্প দেওয়া আছে বলে ওটা দেখে নিও না আগে থেকে, কেননা প্রকৃতপক্ষে দেওয়া থাকবে না। আগে বুঝে নাও কেন, এটা পড়ে নিজে দেখে নাও। কয়ে আছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 ঠিক, আর তারা পরস্পরের সম্পর্কযুক্ত নয়। এটা আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে বিবৃতি 1 আর 2 ঠিক, সে তো কবিতা দেখেই বুঝেছি, কিন্তু পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক নেই তা তো নয়। তাহলে এই এই বিকল্পটি যথাযথই নয়, কেননা তারা তো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। মানুষের হৃদয়ের কথা বলা হয়েছে, প্রথমটাতে মানুষের হৃদয় গুরুত্বপূর্ণ, সেই হৃদয় থেকে কোনো মন্দিরের সন্ধান কবি পাননি। নজরুল এবং মানুষ হৃদয় সম্পর্কে তাঁর ভাবনা, তাহলে অবশ্যই তারা সম্পর্কযুক্ত। আচ্ছা, খ, তার মানে ক আমি কেটে দিলাম, না কটা আমি নেব না, খ কেটে দিলাম, মানে আবার তোমরা ওখানে কিছু দাগ দিও না, মনে মনে কেটে দাও। খ এর ক্ষেত্রে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল। এটা আমরা ভুল বুঝতেই পাচ্ছি, কারণ কবি বলেইছেন হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। তাহলে দ্বিতীয়টা ভুল বলছে, মানে এই বিকল্পটি ভুল। তৃতীয় বিকল্প বিবৃতি 1 এবং বিবৃতি 2 ঠিক এবং তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, এইটাই ঠিক বা যথাযথ, তাই বলা হচ্ছে যথাযথ বিকল্প গ। কারণ নজরুল ইসলাম এবং মানুষের হৃদয় সম্পর্কে তার ভাবনা মিলে গেছে পরস্পরের সঙ্গে, এটা ঠিক, এবং তারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা উত্তর পেয়ে গেছি, তবুও পরেরটুকুও দেখে নি। ঘ, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 1 ভুল, মোটেই না। বিবৃতি 2 তো মোটেই ঠিক না, আর বিবৃতি 2 তো মোটে ঠিক, একেবারেই ঠিক, আর বিবৃতি 1 ভুল তো নয়। কবির হৃদয়ে, মানুষের হৃদয় তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা প্রথম থেকে কবিতার সম্পূর্ণ কবিতাতে তাই পেয়েছি। সুতরাং ঘ বিকল্পটি ভুল, তাহলে গ বিকল্পটি ঠিক। গ মানে সি, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নের সি। এরপর আমরা যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, বিবৃতির যথার্থ কারণ প্রদত্ত বিকল্পগুলি থেকে বেছে নাও। কারণটা কি, এরকম কথা কেন কবি উচ্চারণ করলেন, অন্তর্নিহিত অর্থ বুঝে এর উত্তর লিখতে হবে। ওই জন্যই বলছিলাম কবিতাটা ভালো করে পড়তে হবে, শুধুমাত্র জ্ঞানমূলক না, বোধমূলক প্রশ্ন আছে। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, এই যে বিবৃতি দেওয়া হয়েছে, কবির উদ্ধৃতি দেওয়া হয়েছে, তার কারণটা কি? ক, ঈশা মুষা সত্যের সন্ধান পেয়েছে, তাই তিনি হাসছেন, মানে ঈশ্বর খুব খুশি হয়েছেন, ঠিক নয়। খ, মানুষ পুঁথির কঙ্কালে দেবতাকে খুঁজছে, তাই তো উত্তর তাই ছিল, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, ঠিক তার পরের তালে লাইনই এটা ছিল যে পুঁথির কঙ্কালে দেবতাকে খুঁজছে। যদি আমি লাইন ধরেই পড়ি তাহলে এই কবিতাটি যারা মুখস্থ করবে তারা একেবারে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, আর কবিতার অন্তর্নিহিত অর্থ বুঝলেও পাবে যে আসলে ঈশ্বর মজা পাচ্ছেন। তাই এই হাসি আসলে ব্যঙ্গ হাসি, যে পুঁথির কঙ্কালে তিনি তারা দেবতাকে খুঁজছে, নিজের হৃদয়ের দিকে তাকাচ্ছে না। গ, মানুষ নিজেকে দেবতা ভাবছে, এটি তো ভুল। আর দেবতা মানুষের রঙ্গরস দেখছেন, এটা কি রঙ্গরস? মানুষের এই সাম্প্রদায়িকতা, এই উগ্র সাম্প্রদায়িকতা কি রঙ্গরস? একেবারেই না। বা এই মূর্খামি কি রঙ্গরস? না তো। তাহলে আসলে তিনি তামাশা দেখছেন। ঈশ্বরের রঙ্গরস হতে পারে যে তিনি মজা পাচ্ছেন, তিনি তামাশা দেখছেন, স্রষ্টা নিজের সৃষ্টির এই একটা অদ্ভুত আচরণ দেখে মজা পাচ্ছেন, তাই তিনি হাসছেন যে মানুষ পুঁথির কঙ্কালে খুঁজে বেড়াচ্ছে দেবতাকে। তাহলে উত্তর হবে খ, অর্থাৎ বি। তাহলে 9 নম্বরে উত্তর হবে বি। হয়ে গেল, আমরা পেয়ে গেলাম। এরপরে 10 নম্বরের উত্তরটি আমরা, প্রশ্নটি আগে দেখে নিই। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কবিতায় উল্লিখিত শাস্ত্র গ্রন্থের নাম অনুযায়ী কোন বিকল্পটি ভুল?
শাস্ত্র গ্রন্থ কি কি বলা হয়েছে আমরা একবার লাইনটা দেখে নিই, যে যার বই থেকে লাইনটা শাস্ত্র দেখে নাও কি কি বলেছেন, মানে কবিতা আর কবিতায় কোন লাইনের মধ্যে কি বলেছেন। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। তাহলে এই কয়েকটি গ্রন্থের কথা, শাস্ত্র গ্রন্থের কথা এই দুটি লাইনে বললেন। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব, 8টি শাস্ত্র গ্রন্থের নাম, বিভিন্ন ধর্মের 8টি শাস্ত্র গ্রন্থের নাম বলেছেন। এইবারে আমরা আবার প্রশ্নটায় যাই, যে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাহলে শাস্ত্র কবির উল্লেখিত, কবিতায় উল্লেখিত শাস্ত্র গ্রন্থের নাম অনুযায়ী কোন বিকল্পটি ভুল। এতক্ষণ তোমাদের নির্বাচন করতে বলা হয়েছিল কোনটি ঠিক, কোনটি যথাযথ, সেইটা। এইবার বলা হচ্ছে কোন বিকল্পটা ভুল, তুমি ভুলটাকে নির্বাচিত করবে, অর্থাৎ কি না চিহ্নিত করবে। নির্বাচিত করবে বলবো না, বলবো চিহ্নিত করবে। দেখো ক, কোরআন, পুরাণ, বেদ, না এগুলো বলা হয়েছে তাহলে এটি তো ভুল নয়। বেদান্ত, বাইবেল, ত্রিপিটক এগুলোও বলা হয়েছে তাহলে ভুল নয়। ত্রিপিটক, জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব এ তিনটেও বলা হয়েছে তাহলে ভুল নয়। যে 8টি শাস্ত্র গ্রন্থের কথা আমরা জেনেছি তার মধ্যে ক, খ, গ এই 3টি বিকল্প সবকটাই ঠিক। ঘ বিকল্পে যাই, কোরআন, গীতা, ত্রিপিটক, না কোরআন বলা হয়েছে, ত্রিপিটক বলা হয়েছে, কিন্তু গীতাকে ঠিক শাস্ত্র, ধর্মশাস্ত্র এক লাইনে কবি উচ্চারণ করেননি। এটিও ধর্মীয় গ্রন্থ, কিন্তু আমরা প্রথমত গীতা পেয়েছি আমাদের দেশের প্রাচীন মহাকাব্যের একটি অংশ হিসেবে। তো শাস্ত্র গ্রন্থ হিসেবে যে 8টি এখানে কবিতায় উল্লিখিত শাস্ত্র গ্রন্থ যে 2 লাইনে বলা হয়েছে তার ভেতরে এই বিকল্পটি কিন্তু যথাযথভাবে যাচ্ছে না, মানে বিকল্পটি এক্ষেত্রে ভুল, কোরআন, গীতা এবং ত্রিপিটক। তাহলে এই কোনটি ভুল বিকল্পটি, উত্তর হলো ঘ, অর্থাৎ কি না ডি। আমরা 10-এর ডি, এই যে 10 আমরা দেখতে পাচ্ছি, 10 নম্বর প্রশ্নও আমরা দেখলাম, তার উত্তর হচ্ছে ডি, আমরা নির্বাচন করলাম। হলো, তো এইরকম ভাবে আমরা এই 10টি করে ফেললাম। এরপরে আবার এইখানে দেখো তোমাদের আছে আবার 10টা, তারপর আবার 10টা, তারপর আবার 10টা। এইভাবে আমরা যদি করি তাহলে আমরা 40টা প্রশ্নেরই উত্তর এইভাবে আমার এখানে যেভাবে নির্বাচন করেছি এইভাবে নির্বাচন করব। তোমাদের মনে হতে পারে বাবা এতক্ষণ সময় লাগবে, সময় তো দেওয়া হবে তোমাদের, ভুলভাল চিহ্নিতকরণের থেকে ঠিক নির্বাচন করাটাই তো দরকার। তোমাদের হয়তো উত্তর দিতে 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু উত্তর নির্বাচনের সময়টা কিন্তু লাগবে। যদি তোমরা কবিতাটা মুখস্থ করো, কবিতাটা মন দিয়ে পড়ো এবং বোঝো, বিশেষত মুখস্থ করো, কবিতা যখন মুখস্থ করতে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু নির্ভুলভাবে ঠিক উত্তরটি তোমরা দিতে পারবে। তাই সকলকে বলবো তোমরা কবিতা যত্ন করে পড়বে এবং মুখস্থ করবে, তার তথ্যাদি সম্পর্কে যা বললাম সেটুকু জানবে, বা তোমাদের ক্লাসেও যখন পড়ানো হবে তখন তোমাদের যদি আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে তোমাদের ক্লাসে দিদিমণি মাস্টারমশাইদের থেকে সেগুলো জেনে নেবে। তারা নিজেরাও অনেক তথ্য এর থেকেও হয়তো বলবেন নিশ্চয়ই। তোমাদের যা যা প্রশ্ন এই কবিতা সম্পর্কে থাকে সেগুলি তোমরা জেনে নিয়ে ঠিক করে কবিতাটি মুখস্থ করবে, পড়বে। আশা করি সবাই 40-40 পাবে। এরকম একটি কবিতা থেকেই তো আর 10টি প্রশ্ন আসবে না। আমি একটি কবিতা পড়ালাম, সেই জন্য 10টি প্রশ্ন কি কি ধরনের হতে পারে তার কতগুলি ধরন দেখালাম। এরপরেও আরো নানান রকম ভেন ডায়াগ্রাম হতে পারে, তারপর আরো নানান রকমের প্রশ্ন টেবিল করতে হতে পারে, নানান রকম প্রশ্নের ধরন আছে। এই কবিতার ক্ষেত্রে আমি মোটামুটি এই কয়েকটি প্রশ্নের ধরন তোমাদের দেখালাম এবং কিভাবে বুঝে বুঝে সেগুলিকে নির্বাচন করবে আর কেমন করে তোমরা এখানে এই জায়গাগুলিকে পূরণ করবে। মনে হচ্ছে খুব সোজা, কিন্তু বেরিয়ে গেল, রংটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কিন্তু সেই উত্তরপত্র ঠিক হবে না, যথাযথ হলো না। বা ওই যে বললাম একটুখানি ফুটকি দিলে, বা ধরো কেউ এই যেমন এইটাই 5 নম্বর প্রশ্নটা ধরো তোমার মনে হচ্ছে না না এটা তো ভুল লিখেছি, আমি সি দেব, তাহলে এটাকে এভাবে কেটে দিয়ে পরে তোমরা সি দিলে, তাহলেও কিন্তু উত্তরপত্রটা গৃহীত হবে না বলেই এরকমই মনে হয় এখন। তারপর তোমরা মার্কসি পাবে কিনা জানি না, কারণ এই উত্তরপত্রগুলি কম্পিউটারে যাচাই হয়, ফলে এইরকম ভাবে কাটা যাবে না।
তাই নির্ভুলভাবে একবারই ফিল আপ করবে। কেমন? এইটা একটুখানি বাড়িতে নিজেরাই এরকম উত্তরপত্র তৈরি করে নিয়ে, ওএমআর শিট বাড়িতে তৈরি করে নিয়ে নিজেরা সময় ধরে যদি অভ্যাস করো, তাহলে ক্লাসে গিয়ে আর কোনো ভুল হবে না, মানে পরীক্ষার হলে গিয়ে আর কোনো ভুল হবে না। তোমরা অবসর সময়ে বন্ধুরা মিলে ওই ওএমআর শিট ফিল আপ করার খেলা খেলতে পারো। এটা একেবারেই নতুন তোমাদের পরীক্ষার পদ্ধতি হিসেবে, কিন্তু খুবই আধুনিক পদ্ধতি। পৃথিবীর সমস্ত দেশেই এমন করে ওএমআর শিট ফিল আপ হয়। এবং সবচেয়ে বড় কথা, তোমরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে এভাবে ওএমআর শিট তোমাদের ফিল আপ করতেই হতে পারে। একটা পেপার এরকম থাকে, তো তোমাদের কিন্তু পড়তে হবে অনেকটা, লিখতে হবে না। তার মানে পরীক্ষা পদ্ধতিটা সোজা হয়ে গেল না। পরীক্ষা পদ্ধতি কিন্তু একই রকম আছে, বরং আরেকটু অন্যরকম হয়েছে, নতুনত্ব এসেছে। কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে রচনাধর্মী প্রশ্ন লেখা মানেই একদম ঠিকঠাক আমার পড়া তৈরি হয়েছে, আর এই উত্তর লেখা মানে ঠিকঠাক পড়া তৈরি হয়নি। তবে সাহিত্যের ক্ষেত্রে বিস্তৃত লেখাটা বা পড়াটার মধ্যে একটা আনন্দ আছে এবং সাহিত্যকে সেভাবে বোঝাও যায়, এটা একদম ঠিক কথা। তবে তথ্যগত জিনিসগুলি জানার জন্য এই ওএমআর শিট ফিল আপ করাটাও খুব জরুরি। আমরা দ্বিতীয় সেমিস্টারে বিস্তৃত আকারে লিখতে পারবো রচনাধর্মী প্রশ্ন উত্তর বা সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন উত্তর, সেখানে লেখার ব্যবস্থা, উত্তর লেখার ব্যবস্থা থাকবে। আর এক্ষেত্রে আমরা শুধু ওএমআর শিট ফিল আপ করবো সেমিস্টার 1-এর ক্ষেত্রে। তাই ওএমআর শিটে তোমাদের একটুখানি যাতে পরিচয় হয়, তাই এটাকে আমি নিয়ে এসে সেভাবে ফিল আপ করানোর চেষ্টা করলাম। ভালো থেকো তোমরা, আর মন দিয়ে পড়াশোনা করো। অনেক শুভেচ্ছা তোমাদের।